মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধুরাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর থেকে এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অঘরচি স্পষ্ট করে বলেন, এই জলপথ পুরোপুরি বন্ধ হলে পশ্চিমা সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে তা সত্য নয়। তিনি বলেন, অনেক দেশের শিপিং কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে নিরাপদ যাতায়াতের অনুরোধ জানিয়েছে। আমরা যাদের বন্ধুরাষ্ট্র মনে করি বা অন্য কোনো কারণে অনুমতি দিয়েছি, আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজে নিরাপদ পারাপার নিশ্চিত করছে। অরাগচি আরও বলেন, আপনারা খবরে দেখেছেন ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান এই তালিকায় আছে। গত কয়েক রাতে ভারতের 2টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এমনকি আমি বিশ্বাস করি বাংলাদেশও এই তালিকায় আছে। এসব দেশ আমাদের সাথে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও এই সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এই পথ দিয়ে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অরাগচি বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। এই অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্র, তাই শত্রু বা তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই। তবে অন্যদের জন্য এটি খোলা থাকছে। চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানগামী একটি কন্টেইনার জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে করাচিগামী সেলেন নামে জাহাজটির ট্রানজিট অনুমতি না থাকায় সেটিকে মাঝপথ থেকে ঘুরিয়ে দেয় ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC। ইরান বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখছে। লয়েডস লিস্টের তথ্যমতে স্বাভাবিক সময়ে এই পথে দৈনিক 120টির মতো জাহাজ চলাচল করে, কিন্তু 1 থেকে 25শে মার্চের মধ্যে এই সংখ্যা 95% কমে গেছে। গবেষণা প্রতিষ্ঠান কেপলারের মতে এই সময় মাত্র 155টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে, যার মধ্যে 99টি ছিল তেল ও গ্যাস পরিবাহী ট্যাঙ্কার। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিমান সংস্থা থেকে শুরু করে সুপারমার্কেট সবখানে খরচ বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। অনেক সরকার এখন করোনা মহামারীর সময়কার মতো জরুরি সহায়তা দেওয়ার কথা ভাবছে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।